নমস্কার, আমার চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের অনেক স্বাগত। কি ভাবছেন, রোজকারের মতন কি সকাল থেকে ব্লগটা শুরু করেছি? একদমই না। এখন কিন্তু ঘড়িতে দুপুর 2টো, আর আমি চলে এসেছি এখন ডিমের অমলেট করতে। সকালবেলা তো রান্নাবান্না এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম, আর আজকে আমি একটু দেরি করেই উঠেছিলাম, তাই আর সকালের ভিডিওটা শ্যুট করা হয়নি। তাই আজকে সকালের কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। দেখুন, আমি এখন করছি একটা ডিমের অমলেট। আজকে না আমি নিরামিষ রান্না করেছি, আর নিরামিষ তো আমার একদম খেতে ভালো লাগে না, ওর জন্য খাওয়ার সময় একটা ডিম ভেজে নিচ্ছি। এই ডিম ভাজাটা দিয়েই কিন্তু আমার খুব ভালো খাওয়া হয়ে যাবে। ডিম ভাজা হলে না, জানেন তো, আমার না তরকারিও লাগে না, আমি ডিম ভাজা দিয়েই সুন্দর করে মেখে মেখে খেয়ে নিতে পারি। তো দেখুন আমি আজকে কী রান্না করেছি মোচা, তার সঙ্গে ভেন্ডি আর আলু দিয়ে সর্ষে দিয়ে একটা ঝাল করেছিলাম, তার সঙ্গে ছিল টক ডাল। সেটা দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা সারলাম। মা মেয়ে দুজন মিলে বসে পড়েছি, আর ব্যস্ত হয়ে গেছি দুজনের কাজে। আমার মেয়ে এদিকে দুষ্টু করতে ব্যস্ত, আর আমি এই মাসের যেসব গ্রসারিগুলো এসছে সেগুলো সব গুছিয়ে রাখছি। দুপুরবেলা লাঞ্চের পরে কিন্তু আমি খুব একটা কাজকর্ম কিছুই করি না, আমি সোজা গিয়ে আমার মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ি বা একটু বিশ্রাম নিই। কিন্তু আজকে একটু বসলাম, কারণ দরকার আছে, যাব হচ্ছে মায়ের বাড়ি, মানে কদিন থাকবো, 3-4 দিন মতন। তো এগুলো যদি থাকে তাহলে 3-4 দিন এগুলো পড়ে থাকবে, তাই এগুলো করে যাচ্ছি, যেন সমস্ত কাজ গোছানো থাকলে এসে আমার সব কিছু হাতের সামনে পেতেও সুবিধা হবে। আর আমি যেহেতু একটু সকাল সকাল রান্না করি, সব কিছু হাতের সামনে থাকলে না খুব ভালো হয়, মানে সকালবেলা তাড়াহুড়োর মধ্যে আর কি। তাই আমি নিজেই সব গুছিয়ে রাখার চেষ্টা করি। 3-4 দিনের জন্য যাব। এইবার রান্নাঘরে দেখলাম যে জিরে ধনের গুঁড়োটাও শেষ হয়ে গেছে, তো সেগুলো একটু তৈরি করে রেখে দিয়ে যাই। আমার কিন্তু ঘরে তৈরি করাই জিরে ধনে গুঁড়ো, আমি বাইরে থেকে জিরে বা ধনের গুঁড়ো আনি না, আমি ঘরেই এটাকে শুকনো কলায় ভেজে গুঁড়িয়ে রাখি। জানেন তো, এই গুঁড়োটা যদি মানে যে কোনো রান্নাতেই যদি ইউজ করা হয়, সেই রান্নার স্বাদ খুব ভালো হয়। এদিকে দেখুন মশলা দুটো আমি এদিকে একটু ঠান্ডা হতে দিয়েছি, ওইদিকে আবার কড়াইটা ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম, কারণ মামামের স্যারেলাক্সটাও দেখলাম শেষ হয়ে গেছে, তাই ওর স্যারেলাক্সটাও বানাতে হবে। তার জন্য আমি যা যা আমার উপকরণ লাগে সবই নিয়ে নিয়েছি। একটু মাখানা নিয়েছি, তার সঙ্গে ওটস, এখানে কিছুটা চিড়ে, আর এখানে আছে 3 ধরনের বাদাম, মানে কাঠবাদাম বা আমন্ড বাদাম, তারপরে আছে কটা কাজু আর আখরোটটা আমি প্রথম অ্যাড করলাম, তাই আমি বাদামের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। কোনো কিছুই না বেশি ভালো না, আমার মা বলে যে একটু কম দিলেও অসুবিধা নেই, যেহেতু 3 রকমের বাদাম আছে তাই আমি পরিমাণটা একটু কম করেই দিয়েছি। আর আমি মামামের স্যারেলাক্স খুব একটা বেশি দিনের জন্য বানাই না, জোর হলে 5 থেকে 6 দিন, এর থেকে বেশি আমি না ওর মানে স্যারেলাক্সটা আমি স্টে করি না, আমি অল্প অল্প করেই বানাই, আর অল্প অল্প করেই সেটা কয়েকদিনের মধ্যে শেষ করে দিই। ব্যাস, তৈরি হয়ে গেল আমার স্যারেলাক্স। এইবার আমি ধনেটাকেও গুঁড়ো করে নিলাম, এবার সেটা আমি একটা সুন্দর কন্টেনারে রেখে দিলাম। আর বাকি আছে আর জিরেটা, সেটাও একইভাবে গুঁড়ো করে নিয়ে আমি স্টোর করে রাখবো, আর এটা কিন্তু আমার অনেক দিন চলে যায়। এইবার শেষ হলো আমার দুপুরের কাজ। রোজ কিন্তু আমার এই সময় কোনো কাজ থাকে না, একটু বিশ্রাম নিই। আজকে না অনেকটা কষ্ট হয়ে গেছে, মানে এই সময়টা যেহেতু বিশ্রাম নিই, তারপরে একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছি, তো সেই কারণেই একটুখানি বিশ্রাম নিয়ে মামামকে ঘুম পাতিয়ে এখন চলে এসেছি ব্যাগ গোছাতে। জানেন তো, আমার শ্বশুরবাড়ি কিন্তু আমার বাবার বাড়ি থেকে খুব একটা বেশি ডিস্টেন্স না, ওই 10 মিনিট। মানে রোজ যে আমি পড়াতে যাই বলি, মানে আমি আমার বাবার বাড়িতেই পড়াতে যাই, কিন্তু রোজ তো আর থাকা হয় না, 2 ঘন্টার জন্য যাই আবার চলে আসি। আজকে ভাবলাম যে 3-4 দিনের জন্য একটু থেকে আসি, তার জন্য সামান্য কিছু নেবো। আর মেয়েদের তো বাবার বাড়িতে টুকটাক জিনিস থাকেই, তাই আমার সেরকম কিছু আর নেওয়ার দরকার নেই। মামামের কয়েকটা জামা নিলাম, আর ওই বাড়িতেও টুকটাক আছে, ওর হয়ে যাবে। তো আমি সেরকম খুব একটা ব্যাগ গোছাই না। আর মেন যাওয়ার কারণ হলো মামামের ভ্যাকসিন আছে 9 মান্থের। দিনটার কথা ভাবলেই না মনটা খুব খারাপও লাগছে আর ভয়ও লাগছে, কিন্তু কি করব, যেটা করার সেটা তো করাই লাগবে, সেই কারণেই তো যাচ্ছি। দেখুন নিয়ে নিলাম কিছু ওষুধ, যেগুলো মামামকে রোজ দিয়ে আমি ওর ভিটামিন, আর যেটা নিলাম যে ইঞ্জেকশানের পর যেটা লাগানো হয় সেটাও নিয়ে নিলাম। একটা নেজাল ড্রপ নিয়ে নিলাম, কেন বলা যায় না, ছোটো মানুষ, ঠান্ডা লাগলে আমার ওটা লাগবে, নাক ফাঁক বন্ধ হয়ে গেলে। কাজলটা নিয়ে নিলাম, পাউডার নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম প্যারাসিটামল। ব্যাস এই নিলাম। প্রথমে না আমি প্যারাসিটামলটা নিতে ভুলে গেছিলাম, কিন্তু পরে আমি এটা বের করে নিয়ে নিয়েছি। তো এই ছিল আমার প্যাকিং। বাইরে তো ওইদিকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, কে জানে যাওয়া হবে কি না। যাই হোক, আকাশটা একটু ধরেছে, এখনই মনে হয় বাবা আসবে। একটু আগে যা বৃষ্টি হচ্ছিল, মনে ভাবলাম আজকে হয়তো যাওয়াই হবে না। যাই হোক, আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে।